আলহামদুলিল্লাহ, আমাদের প্রশ্নোত্তর পর্ব এখনই শুরু করছি। প্রথম প্রশ্ন করেছেন মিশিগান থেকে হাফিজ ফখরুল ইসলাম সাহেব। প্রশ্ন হচ্ছে, মিলাদ শরীফের সপক্ষে কুরআন হাদিসের আলোকে দলিল কি আলোচনা করলে উপকৃত হব। মিলাদ শরীফের সপক্ষে কুরআন হাদিসের দলিল বিস্তারিত আলোচনা শোনার জন্য প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের সকলের দুনিয়া ও আখিরাতের ওসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে। আমাদের আজকের প্রথম প্রশ্ন, মিলাদ শরীফের সপক্ষে কোরআন হাদিসের আলোকে দলিল কি? প্রশ্ন করেছেন মিশিগান থেকে জনাব ফখরুল ইসলাম সাহেব। মিলাদ শরীফের সপক্ষে কোরআন হাদিসের দলিল পেশ করার আগে প্রথমত আমাদের জানা উচিত মিলাদ শরীফটা কি। মিলাদ শরীফ হচ্ছে একটা বিশেষ পরিভাষা আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনাকে মিলাদ শরীফ বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনাকে মিলাদ শরীফ বলা হয়। এবং এই উপলক্ষে আল্লাহর হাবিবের শান তারিফ আলোচনা করা হয়, কুরআন শরীফ থেকে তিলাওয়াত করা হয়, দোয়া করা হয়, দুরূদ ও সালাম পেশ করা হয় এবং তাবারুক বিতরণ করা হয়। মূল হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনার অনুষ্ঠানকে মিলাদ শরীফ বলে। আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনার মাহফিলকে মিলাদ মাহফিল বলা হয় এবং আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্তকে মিলাদ শরীফ বলা হয়। এই কথাটা আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে। কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে মিলাদ শরীফ এর পক্ষে কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে মিলাদ শরীফের পক্ষে দলিল পেশ করার আগে বা দলিল জানার আগে সর্বপ্রথম বুঝে নিতে হবে মিলাদ শরীফ জিনিসটা কি। যেমন আমরা বলেছি, মিলাদ শরীফ হচ্ছে আখিরি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা এবং এই আলোচনার মাহফিলটাকে মিলাদ মাহফিল বলা হয়। এই মাহফিলে আল্লাহর হাবিবের প্রশংসা করা হয়, এই মাহফিলে আল্লাহর হাবিবের শান তারিফ আলোচনা করা হয়। যদি এই সত্যটা আমরা বুঝতে পারি, তাহলে কোরআন শরীফে এবং হাদিস শরীফে মিলাদ শরীফের দলিলের কোনো অভাব নাই। যে কোনো মানুষের জীবনকে যদি আমরা এক নজরে দেখি, তাহলে যে কোনো মানুষের জন্মদিন
তার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন এবং জন্মদিনের গুরুত্ব শুধুমাত্র সাধারণ মানুষের কাছেই আছে তা না, বরং জন্মদিনের গুরুত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে এবং কোরআন শরীফে এর বহু দলিল আছে। শুক্রবার দিন সপ্তাহের ঈদের দিন, খুশির দিন। শুক্রবার দিনটা হচ্ছে সপ্তাহের ঈদের দিন এবং খুশির দিন। শুক্রবারকে ইয়াউমুল জুমআ বা খুশির দিন ঘোষণার পিছনে, এই দিনটাকে ঈদ ঘোষণার পিছনে যেসব কারণ আছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন খুশির দিন, ঈদের দিন, এবং এই দিনে খুশি প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজের ব্যবস্থা করেছেন। এটা হাদিস শরীফে আছে, ইয়াউমুল জুমআতি ইয়াউমু ঈদ জাআলাহুল্লাহু ঈদান লিল মুসলিমিন। জুমার দিন ঈদের দিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে ঈদ বানিয়েছেন, খুশির দিন বানিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এটা হাদিস শরীফে আছে। সুতরাং প্রথম থেকেই যখন প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হলো, উনার সৃষ্টির দিন, উনার জীবনের প্রথম দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন বানিয়েছেন এবং প্রতি সপ্তাহে এই ঈদ পালনের ব্যবস্থা করেছেন। প্রতি শুক্রবার মুসলমানরা জুমার নামাজ পড়েন, খুশি প্রকাশ করেন। এটা হচ্ছে একটি দলিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্মের দিনটা খুশির দিন, খুশি প্রকাশের দিন। মিলাদ শরীফের এই মাহফিলটা একদিকে এই দিনটাকে স্মরণীয় করে রাখা, একদিকে এই দিন খুশি প্রকাশ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি দিন দুনিয়াতে তশরিফ এনেছিলেন। আল্লাহর হাবিবের দুনিয়াতে আসা, আল্লাহর হাবিবের দুনিয়াতে আসার দিন দুটি আমাদের কাছে খুশির। সুতরাং প্রথম দলিলটা আমি পেশ করলাম ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনকে খুশির দিন বানিয়েছেন, ঈদের দিন বানিয়েছেন জুমার দিনকে, এবং এই দিনে একটি বিশেষ ইবাদতের ব্যবস্থাও করেছেন, জুমার নামাজ। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন জন্মদিনের গুরুত্ব প্রকাশ করে বহু আয়াত নাজিল করেছেন। এর মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা আল বালাদ, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। সূরা বালাদ কুরআন শরীফের একটি বিশেষ সূরা, 30 পারায়। আমরা এই সূরার অনুবাদ চেক করে নিতে পারি, এই সূরার অনুবাদ দেখে নিতে পারি। বিষয়টা হচ্ছে কোরআন শরীফ এবং হাদিস শরীফ সকলের কাছেই সমান। একই কোরআন শরীফ পড়ে, একই হাদিস শরীফ পড়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, ওনারা সুন্নিয়ত বুঝান। আর একই কোরআন শরীফ আর একই হাদিস শরীফ বুঝে মানুষ ওয়াহাবিয়ত বুঝায়। একই হাদিস পড়ে, একই আয়াত পড়ে কেউ সুন্নিয়ত বুঝায়, আর একই হাদিস বা একই আয়াত পড়ে কেউ ওয়াহাবিয়ত বুঝায়। শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো সূরা বালাদের এই প্রথম কয়েকটি আয়াত মিলাদ শরীফের একটি দলিল, এবং মিলাদ শরীফের পরিচয় আমরা আগে বলেছি। মিলাদ শরীফ মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা। মিলাদ শরীফ মানে হচ্ছে আল্লাহ রাসূলের জন্মে শুকরিয়া আদায় করে খুশি প্রকাশ করা। মিলাদ শরীফ আল্লাহ রাসূলের জন্ম উপলক্ষে খুশি প্রকাশ করা, এর দলিল আমরা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জুমার দিনকে ঈদের দিন বানিয়েছেন, যেহেতু এই দিনটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগির প্রথম দিন ছিল। ওনার জন্মটা আমাদের জন্মের মতো ছিল না, কিন্তু আমাদের জন্মের দিন আমাদের জিন্দেগির প্রথম দিন। এই হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগির প্রথম দিন শুক্রবার ছিল বিদায় আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে ঈদের দিন ঘোষণা করেছেন, খুশি প্রকাশের দিন ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং মিলাদ শরীফ মানে হচ্ছে আল্লাহর হাবিবের জন্ম উপলক্ষে খুশি প্রকাশ করা, এর দলিল দেওয়া গেল। দ্বিতীয়ত, মিলাদ শরীফ মানে হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। কোরআন শরীফের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন, আল্লাহ বলছেন যে আমি এই শহরের কসম খাই, এবং যে কোনো শহর না। যখন আল্লাহ বলেন আমি এই শহরের কসম খাই, তখন যে কোনো শহরের প্রশ্ন আসতে পারে, যেহেতু শহর অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আরো স্পেসিফিক করলেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি এমন শহরের কসম খাই যেই শহরের বাসিন্দা আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই পর্যন্ত এই দুটি আয়াত আলোচনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই দুই আয়াতে একটি শহরের কসম খাওয়া হলো, এবং কারণটা বলা হলো যেহেতু আপনি এই শহরের বাসিন্দা, এখনো জন্মের কথা আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউ করলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো কসম খাই জন্মদাতা এক বাবার, এবং আমি আরো কসম খাই এক সন্তানের, ওই বাবা যাকে জন্ম দিয়েছেন। যাকে জন্ম দিয়েছেন যে সন্তানের কসম খান আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত আইম্মায়ে কেরাম এই ব্যাপারে একমত। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জন্মদাতা বাবাকে এই বিষয়ে তাফসীরে বহু কথা বলা হয়েছে, কিন্তু যার নামই বলা হয়েছে তিনি আল্লাহর হাবিবের হয়তো সরাসরি জন্মদাতা বাবা আব্দুল্লাহ, না হয় ইসমাইল, না হয় ইব্রাহিম, না হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই হন না কেন তিনি আল্লাহর হাবিবের বাবা, এবং চাচা না, হয়তো সরাসরি বাবা, অথবা এই সিলসিলায় বাবার সিলসিলায় যারা পড়েন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই হন না কেন তিনি হচ্ছেন আল্লাহর হাবিবের বাবা সরাসরি। আব্দুল্লাহ সরাসরি এবং বাকিরা এই বাবার সিলসিলার। সুতরাং এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন জন্মদাতা বাবার কথা বললেন এবং জন্মপ্রাপ্ত এক সন্তানের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কি এই আয়াতের মাধ্যমে সামান্য হলেও আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা করেন নাই? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। সুতরাং জন্ম বৃত্তান্ত আলোচনা এই আয়াতেও হয়েছে। বিস্তারিত আলোচনার সময় এখন না, শুধুমাত্র এই আয়াত কোটির উপরে একটি আলোচনা আছে আমার, আপনারা অনলাইনে শুনতে পারেন, almadina.info তে গেলে এখানে আছে এই শুধুমাত্র এই আয়াতগুলির।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আরো বহু জায়গায় আল্লাহর হাবিবের দুনিয়াতে আগমনের কথা বলেছেন, যার জন্ম বৃত্তান্ত। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير। কোরআন শরীফে যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন যা শব্দ ব্যবহার করেছেন আল্লাহর হাবিবের সাথে সম্পর্কিত করে, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন, আল্লাহর হাবিবের দুনিয়াতে আগমনের কথাটাই বলেছেন। এটাও হচ্ছে আল্লাহর হাবিবের মিলাদ শরীফের একটি দলিল, যেখানে মিলাদ শরীফ বলতে আমরা বুঝবো আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা। মানুষের জিন্দেগির সবচেয়ে জরুরি 3 দিন, এবং ওই 3 দিনের প্রথম দিন হচ্ছে মানুষের জন্মদিন, যে কোনো মানুষের। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। সালাম ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, যেদিন তার জন্ম হয়েছিল, যেদিন তার মৃত্যু হবে, আর যেদিন তিনি পুনরুত্থিত হবেন, যখন ওনাকে আবার জিন্দা করা হবে পরজগতে, পরকালে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত মানুষের জিন্দেগির মধ্যে এই 3টা দিন সবচেয়ে ইম্পর্টেন্ট, এই কথাটা বললেন কোরআন শরীফের সরাসরি এই আয়াতে। আরেকটি আয়াতে একই সূরা, সূরা মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। সালাম আমি নবী ঈসার উপরে, সালাম আমার উপরে যেদিন আমার জন্ম হয়েছিল, সালাম আমার উপরে যেদিন আমার মৃত্যু হবে, আর সালাম আমার উপরে যেদিন হাসরের ময়দানে আমাকে আবার জিন্দা করা হবে। সুতরাং এই দুটি আয়াতে এই কথাটা প্রমাণিত নির্দ্বিধায়, কোনো ইখতিলাফ ছাড়া, যে কোনো মানুষের জিন্দেগির সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা দিনের মধ্যে প্রথম দিন হচ্ছে জন্মদিন। দ্বিতীয়ত, কোরআন শরীফের এই 2 আয়াতে অন্তত এই কথাটা প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এক নবীর জন্মদিনে সালাম দিয়েছেন, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেছেন, আমার জন্মদিনে আমার উপরে সালাম। সুতরাং কোন নবীর জন্মদিন উপলক্ষে নবীকে সালাম দেওয়া যদি কেউ শুরু করে থাকেন, তাহলে তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এবং সাথে সাথে কোন নবীর জন্মদিনে নবীকে সালাম দেওয়ার প্রচলন যদি কোন নবী করে থাকেন, তাহলে কোরআন শরীফের এই আয়াতের ভাষ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং নবীদের জন্মদিন উপলক্ষে এক নবীকে সালাম দেওয়া আল্লাহর সুন্নত, এক নবীর দরবারে সালাম পেশ করা নবীর সুন্নত, এবং এরপরে সাহাবায়ে কেরাম সহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী আমরা যারা আছি, সকলের এই একই আমল। জন্মদিন একটি গুরুত্বপূর্ণ দিন নবীর জিন্দেগির, এবং এই দিন নবীকে সালাম দেওয়ার প্রচলন আল্লাহর, এই দিন নবীকে সালাম দেওয়ার সুন্নতটা আল্লাহর সুন্নত, নবীদের সুন্নত, এবং সমস্ত সাহাবায়ে কেরামের সুন্নত। এইভাবে করে আমার মনে হয় কোরআন শরীফ থেকে আমি বেশ কয়েকটা দলিল দিয়েছি। মিলাদ শরীফ অর্থে যদি আমরা এই কথাটা বুঝি, মিলাদ শরীফ মানে হচ্ছে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, তাহলে এর দলিল আমরা কোরআন শরীফ থেকে দিয়েছি। মিলাদ শরীফ মানে যদি হয় নবীর জন্মদিন উপলক্ষে নবীকে সালাম দেওয়া, তাহলে এর দলিল আমরা দিয়েছি। মিলাদ শরীফ মানে যদি হয় নবীর জন্মদিনে খুশি প্রকাশ করা, এর দলিল আমরা দিয়েছি। মিলাদ শরীফ মানে যদি হয় নবীর জন্মদিন উপলক্ষে কোন নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা, তাও হাদিস শরীফে প্রমাণিত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার দিন রোজা রাখেন, কারণ কি? হুজুর ডাইরেক্ট উত্তর দিলেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, সোমবার এমন একটি দিন যেদিন আমার জন্ম হয়েছিল, ওয়া ইয়াউমুন উনজিলা আলাইয়া,
এবং এমন দিন যেদিন আমার উপর প্রথম কোরআন শরীফ নাজিল হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর হাবিবের জন্মদিনের শুকরিয়া আদায় করতেন আল্লাহর দরবারে। সুতরাং মিলাদ শরীফে যা কিছু হয় এবং যত সংজ্ঞা আমরা দিতে পারি সবটাই এই কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। আমি শেষ করার আগে, অনেক লম্বা আলোচনা শেষ করার আগে আমি আবার সামারাইজ করতে চাই। মিলাদ শরীফ মানে যদি হয়, মিলাদ শরীফের অর্থ যদি এই হয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে খুশি প্রকাশ করা, তাহলে এই দলিল আমরা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জুমা দিনকে খুশির দিন বানিয়েছেন, ঈদের দিন বানিয়েছেন, যেহেতু এই দিন ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন, অর্থাৎ ওনার জিন্দেগীর প্রথম দিন। মিলাদ শরীফের একটি পরিচয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। কোরআন শরীফ থেকে আমরা বেশ কয়েকটি দলিল দিয়েছি। সূরা বালাদের প্রথম কয় আয়াত, এরপরে কদ জাআকুম মিনাল্লাহি নূর সহ যত সব আয়াত আছে, এইসব আয়াত দিয়ে আমরা নবীর দুনিয়াতে আগমনের সংবাদ দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মিলাদ শরীফের অর্থ বা মিলাদ শরীফের পরিচয় যদি আমরা এই মানি, নবীর দুনিয়াতে আগমনের সংবাদ দেওয়া, তাহলে এই কাজটাও শুরু করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংবাদ দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাব ইহুদি নাসারাদেরকে সংবাদ দিয়েছেন, ইয়া আহলাল কিতাব কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। সুতরাং মিলাদ শরীফের একটি পরিচয় হচ্ছে নবীর জন্মদিনের সংবাদ দেওয়া, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন কোরআন শরীফের বহু জায়গায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত আলোচনা হয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত আলোচনা হয়েছে সূরা আলে ইমরানে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়েছে ডিটেইলস সূরা আলে ইমরানে, সূরা মারিয়ামে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত আলোচনা হয়েছে সূরা কাসাসে। সুতরাং নবীদের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, নবীদের জন্ম সংবাদ দেওয়া, নবীদের দুনিয়াতে আসার সংবাদ দেওয়াটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত। মিলাদ শরীফ যদি এই অর্থে নেওয়া হয়, নবীর জন্ম সংবাদ দেওয়া, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, তাহলে কোরআন শরীফে বেশ কয়েকটি দলিল আছে। যদি মিলাদ শরীফ মানে আমরা এই বুঝি যে নবীর জন্মদিন উপলক্ষে তাকে সালাম দেওয়া, এবং আমরা তো সালামই দেই, ইয়া নবী সালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু আমরা পড়ি নবীকে দুরূদ ও সালাম পেশ করি নবীর দরবারে। কোন নবীর জন্মদিন উপলক্ষে নবীর দরবারে সালাম পেশ করা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত, স্বয়ং নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আর যদি মিলাদ শরীফের মানে আমরা এই জানি যে মিলাদ শরীফ হচ্ছে আল্লাহর হাবিবের জন্মদিন উপলক্ষে কোন নফল বন্দেগীর মাধ্যমে, খেয়াল রাখবেন, আল্লাহর হাবিবের জন্মদিন উপলক্ষে কোন নফল, যে কোন নফল বন্দেগীর মাধ্যমে এই দিনকে স্মরণীয় করে রাখা, তাহলে তার দলিল আমরা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন এই শুকরিয়া আদায়ের জন্য, যেহেতু এই দিনটা আল্লাহর হাবিবের জন্মদিন ছিল। সুতরাং মিলাদ শরীফ নিয়ে, মিলাদ শরীফের মতো এত সুন্দর একটি ইবাদত নিয়ে আমাদের মধ্যে আর ১৫০০ বছর গত হয়েছে, আমাদের মধ্যে এই বিষয়টা নিয়ে আর দ্বিধাদ্বন্দ্ব না থাকাটা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের সবাইকে নসিব করুন, আমিন।